2025 সালে ভারতের সঙ্গে এমন কিছু ঘটতেছে তা আগে ঘটেনি। যেমন ভারতের টাকার মান খুব দ্রুত কমে আসতেছে। আপনি যদি অ্যানালিসিসের দিকে তাকান তাহলে দেখতে পারবেন 1947 সালে ইউএস কারেন্সি $1 ইকুয়াল ভারতের 3.3 রুপি ছিল, কিন্তু বর্তমান সময় ইউএস কারেন্সি $1 ইকুয়াল ভারতের 86 রুপির মধ্যে নেমে এসেছে। এখন প্রশ্ন জাগতেই পারে, ভারতের টাকার মান এত দ্রুত কমে আসার কারণ কি? এর মূলত অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রেড ডেফিসিট, অর্থাৎ ভারতের বাজারের মধ্যে এক্সপোর্টের তুলনায় ইনপুট বেশি করা হচ্ছে। আর আপনি হয়তো এটা জেনে থাকবেন যে বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা করতে গেলে ডলারে ব্যবসা করতে হয়। তাই ভারতকে বহির্বিশ্ব থেকে কোনো প্রোডাক্ট আনতে গেলে নিজের দেশে টাকাকে ডলারে কনভার্ট করতে হয়, এরপর ওই টাকা দিয়ে ক্রয় করতে হয় প্রোডাক্ট। তবে এখানে আসার বিষয় হচ্ছে, যদি ভারত থেকে কোনো পণ্যকে বহির্বিশ্বের মধ্যে রপ্তানি করা হয়, সেই ক্ষেত্রে ওই রপ্তানিকৃত পণ্য থেকে ভারত বেশি পরিমাণে অর্থ ইনকাম করে। তবে টোটাল সেক্টরে অ্যানালিসিস করে দেখা যায় যে ভারতের রুপির মান ডে বাই ডে ডিক্রিজ হয়ে যাইতেছে।